নব তৃণমূল। ইএম বাইপাসের পার্টি অফিসে নব তৃণমূল। আজ সন্ধে 6টার ঠিক কিছু পরেই টান টান নাটকের সাক্ষী থাকলো ইএম বাইপাসের ধারে এই পার্টি অফিস তৃণমূল ভবন। তৃণমূল ভবনে পৌঁছে গেলেন ঋতব্রত, সন্দীপন, ববি, জাভেদরা, অর্থাৎ নব তৃণমূল। আর ভবনে টাঙানো হলো মমতার ছবি ছাড়া জোড়া ফুলের ব্যানার। তারপরই নতুন তালা দিয়ে মেট্রোপলিটনের তৃণমূল ভবন ছাড়েন ঋতব্রত, ফিরহাদরা। এবং এই তৃণমূল ভবন আমাদের, এমনটাই দাবি করলেন আকরুজ্জামান। আর তারপর কি দেখা গেল? তারপর দেখা গেল ওই তৃণমূল ভবনে পৌঁছে গেলেন মমতা তৃণমূলের প্রতিনিধিরা। তৃণমূল ভবন নিয়ে যুযুধান দুই তৃণমূল, মেট্রোপলিটনের অফিস নিয়ে টানা পড়েন। আর এখনকার ঠিক কি অবস্থা, কি হচ্ছে সেখানে জানবো। আমাদের সঙ্গে অভিজিৎ রয়েছেন, প্রতিনিধি। অভিজিৎ, তৃণমূল ভবনের সামনে এখন কি হচ্ছে? অনিন্দিতা, তৃণমূল ভবনের সামনে যদি বলা যেতে পারে নজিরবিহীন একটা ঘটনা। 27 বছরের একটি দল 15 বছর ক্ষমতায় ছিল, সেই দল ক্ষমতা থেকে চলে যাওয়ার পর 1.5 মাসের মধ্যে কি পরিস্থিতি হয় তা ইএম বাইপাসের পাশে মেট্রোপলিটনের পাশে যে গত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের যে প্রধান কার্যালয় বা প্রধান অফিস, সেইখানে আজকে নজিরবিহীন ভাবে একদল এসে তালা লাগিয়ে দিয়ে গেলেন, আর আরেক দল এসে এখন সেই তালা লাগানো তৃণমূল ভবনের সামনে তারা পাহারা দিচ্ছেন। এবং সেখানে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, আশপাশ দিয়ে মানুষ যাচ্ছেন, তারা অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন যে এরকমও হতে পারে। এবং সেটাই হচ্ছে যে সত্যি একটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলে যারা দাবি করছেন, যারা 1.5 মাস আগেও যারা রাজ্যে ক্ষমতায় ছিল, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর কিভাবে তাসের ঘরের মতন একটি রাজনৈতিক দল ভেঙে পড়তে পারে তার জাজ্বল্যমান উদাহরণ এই তৃণমূল কংগ্রেস। এবং আজকে সন্ধ্যে 6টার পর প্রথমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আকরুজ্জামান, ববি হাকিম থেকে শুরু করে জাভেদ খান, সন্দীপন সাহারা আজকে আসেন এই ইএম বাইপাস মেট্রোপলিটনের পাশে এই তৃণমূল কার্যালয়ে। এবং সেখানে তারা ভেতরে ঢুকে পড়েন এবং তারপরে বেশ খানিকক্ষণ থাকার পর তারা বাইরে তালা লাগিয়ে চলে যান। এবং তার আগে তারা সেখানে দুটি ব্যানার টানিয়ে দেন। একদিকে তৃণমূল ভবন এবং সর্বভারতীয় তৃণমূল কার্যালয়, সেই ব্যানার যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, এবং আরেক দিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান অরূপ রায় এই ব্যানার লাগিয়ে চলে যান। এবং তারা চলে যাওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই প্রথমে উপস্থিত হন কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জয়া দত্ত, কালীঘাটপন্থী তৃণমূল আইটি সেলের মুখপাত্র উপাসনা চৌধুরী, আর তারপরেই আসেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, এবং এখন এসেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তাছাড়া আছেন আইনজীবী কাউন্সিলর বৈশ্যানর চট্টোপাধ্যায় সহ কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মী। এবং প্রত্যেকেই যেটা বলছেন যে কি হবে জানা যায় না, এবং এই পরিস্থিতি চলছে। এবং এই মুহূর্তে কি হবে কি না হবে কেউ জানে না। তবে যে অবস্থা, যে কেন্দ্রীয় বাহিনী এবং প্রগতি ময়দান থানার পুলিশ তারা এখানে এসেছেন এবং তৃণমূল ভবনের সামনে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, যাতে সাধারণ মানুষের কোনো রাস্তা দিয়ে চলতে অসুবিধা না হয়। অভিজিৎ, সঙ্গে থাকো। এই মুহূর্তে কুণাল ঘোষ কি বলছেন একটু শুনি। বিরোধী দল সাজছে, তারা আসলে বিজেপির হাতের পুতুল, বিজেপির বি টিম, বিজেপির দালাল, বিজেপির এজেন্ট। না হলে হতে পারে একটা পার্টির মধ্যে দুটো মতভেদ বা একটা কিছু হতে পারে। তো আমাদের পার্টিতে অফিসে একটা তালা মারা, আমরা তালা ভাঙার মতো কোনো কাজ এখানে করছি না। আমরা অনুরোধ করেছি তালা আমরা যাওয়ার আগে আমরা একটা তালা মারি, ওনা বলছেন না। যার কাছে চাবি অথরিটি তার, বেশ কথা। তাহলে বাকি গেটের চাবিও তো আমাদের কাছে আছে যেখানে তালা নেই, তখন বলছেন না সেটা দিয়ে ঢুকতে দেবো না, ঢুকতে গেলে এইটা দিয়ে ঢুকতে হবে। এটা কোনো কথা হলো? পুলিশের এই বক্তব্যের পর আপনারা কি করবেন? আমরা যেটাই করি আমরা নেতৃত্বকে জানাবো, সিনিয়রদের জানাবো, মানুষকে জানাবো, কিন্তু আমরা কোনো দায়িত্ব জ্ঞানহীন কাজ আমরা কিন্তু করতে চাইছি না, বা আমরা কোনো দায়িত্ব জ্ঞানহীন কাজ করব না। অর্থাৎ এখানে তালা ভাঙতে 1 সেকেন্ড সময় লাগবে, তালা ভাঙা আমাদের কাজ নয়। একটা খারাপ জিনিস হয়েছে, আইনের সব দিক আমরা খতিয়ে দেখব, ইত্যাদি যা যা করার করব, কিন্তু আমরা তালা ভাঙাটা, আমরা এই মুহূর্তে আমরা তালা ভাঙার বিরুদ্ধে আমরা আলোচনায় গেছি পুলিশের সঙ্গে। তাহলে আমরা একটা তালা মারি, পুলিশ বলছেন না মারবেন না, মারতে দেবো না। পুলিশের বক্তব্য হচ্ছে যার কাছে চাবি তার অথরিটি। বেশ, তাহলে আমাদের কাছেও চাবি আছে, অন্য গেটেরও চাবি আছে, তাহলে আমাদের ঢুকতে দেওয়া হোক।
সব গেটে পুলিশ দাঁড়িয়ে আছে, ঢুকতে দেবে না। আচ্ছা, এইভাবে কি তৃণমূল কংগ্রেসকে ঠেকানো যাবে, কর্মীদের ঠেকানো যায়? আমরা তো এই বাড়িটা নিশ্চয়ই একটা অফিস, বাট বাড়িটার উপর তো তৃণমূল কংগ্রেস ডিপেন্ড করছে না। মানে এটা কি হচ্ছে? যখন কর্মীরা আক্রান্ত হচ্ছেন, যখন জেলায় জেলায়, সেখানে এই বিধায়কদের বা এই সমস্ত যারা এই তালা লেগে গেছেন তাদের কিন্তু নিজেদের এলাকায় দেখা যাচ্ছে না, উন্নয়নও দেখা যাচ্ছে না, কর্মীদের পাশেও দেখা যাচ্ছে না। কোথায় বিজেপি নেতাদের বাড়ি, কোথায় কোন হোটেলে গিয়ে বৈঠক, কিভাবে তৃণমূলটাকে ডিস্টার্ব করা যায়, কিভাবে তৃণমূলে ডিভিশন আনা যায়, এতে সাধারণ কর্মীরা বিরক্ত হচ্ছেন। আমরা কুণাল ঘোষের বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন কোনো দায়িত্ব জ্ঞানহীন আচরণ তারা করবেন না, তারা যা করবেন একেবারে ভাবনা চিন্তা করেই তারা করবেন। আর কিছুক্ষণ আগে আমরা শুনেছিলাম আক্রুজ্জামান, তিনি বলছিলেন এই তৃণমূল ভবন আমাদের, এই অফিস থেকেই তৃণমূলের কাজ তারা করবেন। কি বলেছিলেন শোনাবো। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, এই অফিসটা আমাদের। অতীতে যাদের উপর ভরসা করে যাদের নেতৃত্বে চলছিলাম, অফিসটা তারা মেনটেন করতে পারছে না। মালিক এই অফিস তারা দখল করে নিয়েছে। আমরা মালিককে বলেছি যে এই অফিসটা আমাদের আবেগ, এটা তৃণমূলের অফিস, যে কোনো স্বার্থের বিনিময়ে এই অফিস আমাদের চলবে, আমরা বসবো মালিকের অনুমতি নিয়ে। যেমন গ্রাউন্ড ফ্লোরে যেখানে কথা বলছি, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, সমস্ত কিছু মালিক আমাদের সঙ্গে সমস্ত চুক্তিবদ্ধ হয়েছে। তৃণমূলের নাম, তৃণমূলের প্রতীকের পর এবার ভবন যুদ্ধ। তৃণমূল ভবন নিয়ে যুযুধান দুই তৃণমূল। মেট্রোপলিটনের অফিস নিয়ে টানা পড়েন। বিকেলে তৃণমূল ভবনে ঋতব্রত, সন্দীপন, ববি, জাভেদ, আক্রুজ্জামানরা পৌঁছে যান। তৃণমূল ভবন তাদের, এমনটাই ঘোষণা করেন তারা, এবং তারা নতুন একটা ব্যানার টাঙান যেখানে তার কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, ছবি কিছুই নেই। তারপর দেখা যায় তারা চাবি লাগিয়ে বেরিয়ে যান, আর তারপর তৃণমূল ভবনে পৌঁছে যান মমতা তৃণমূল প্রতিনিধিরা। সেখানে পৌঁছন কুণাল ঘোষ, একটু আগেই পৌঁছেছেন সেখানে মদন মিত্র। আমাদের সঙ্গে সরাসরি আবির রয়েছেন প্রতিনিধি, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, রাজ্যে যখন ভোটের ফল প্রকাশ হলো তারপর থেকেই একেবারে ধরাশায়ী হয়ে গেল তৃণমূল, ভেঙে চুরমার হয়ে গেল দল, এবং এই মুহূর্তে তৃণমূলের নাম প্রতীক কাদের থাকবে তা নিয়ে একটা যুদ্ধ চলছেই। এবার তৃণমূল ভবন নিয়ে যুদ্ধ, বাংলার রাজনীতির একটা বেনজির অধ্যায় বলা যায়। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল কোন পর্যায়ে যেতে পারে আজকের ছবি সন্ধ্যাবেলা সেটা দেখিয়ে দিয়েছে। তবে এই কোন্দলের আসল কারণ যে তৃণমূল কংগ্রেসের নাম, প্রতীক, তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট কাদের হাতে থাকবে, অর্থাৎ আসল তৃণমূল হিসাবে কারা নিজেদেরকে সম্পূর্ণভাবে পরিচয় করাতে পারবেন, তার সঙ্গে নির্ভর করে রয়েছে এই ভবনের তাদের পৌঁছে যাওয়ার কারণটা। যে সমস্ত নেতারা আজকে তৃণমূল কংগ্রেস ভবনে পৌঁছেছেন, ঋতব্রতপন্থী নেতারা, তাদের মধ্যে অধিকাংশই তারা এই বহুদিন ধরেই তৃণমূল কংগ্রেসেই তারা যাতায়াত করছেন, এবং কালীঘাটপন্থী তৃণমূল, যখন তৃণমূল কংগ্রেস একটাই ছিল সেই তৃণমূল কংগ্রেসে তারা ছিলেন বিভিন্ন ধরনের দায়িত্বে, বিভিন্ন পদাধিকারী হিসাবে তারা দায়িত্বভার তারা সামলে এসেছেন। তো আজকে অবশ্যই তাদের সেখানে যাওয়া, তার কারণ হচ্ছে এখন তৃণমূল কংগ্রেসের সরাসরি দুটো ভাগ হয়ে গিয়েছে, এবং এই দুটো ভাগের মধ্যে কোন ভাগ আসল কৃতিত্ব পাবেন তা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করে রয়েছে। সোমবার দিনকেই নির্বাচন কমিশনের কাছে দুপক্ষকে জবাব দিতে হবে, এবং আজকে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের কাছে চিঠিও এসেছে। সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা বলছেন যে তারা সোমবারের মধ্যে তারা জবাব পাঠিয়ে দেবেন, এবং আজকে যেভাবে তাদের যে দলীয় কার্যালয়ের মধ্যে ঢুকে গেছেন বাকি নেতারা, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা বলছেন যে আইনত লড়াইয়ের রাস্তা বা জায়গা তারা কার্যত তৈরি করে নেবেন। কিন্তু তাদের আজকে ঋতব্রতদের সেখানে পৌঁছতে হলো কেন, এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে অনেকে বলছেন যে ঋতব্রতরা এই কারণেই পৌঁছেছেন, তার কারণ তারা তাদের যে জবাব দেবেন বা পরবর্তী সময় যদি এই তৃণমূল কংগ্রেস আসলে কার সেই নিয়ে যদি আইনি লড়াই হয়, তাহলে তাদের বলার জায়গা থাকবে যে ওই মেট্রোপলিটনে যে তৃণমূল কংগ্রেসের অস্থায়ী অফিস রয়েছে, যেখানে এতদিন ধরে ফিরাদ হাকিম, জাভেদ খান, আখরুজ্জামান, ইমানি বিশ্বাস, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো যারা নেতারা রয়েছেন, তারা যে বহুদিন ধরে যাতায়াত করেছেন, সেই আইনত বলার জায়গাটা তারা তৈরি করে রাখলেন। দ্বিতীয়ত, আজকে আখরুজ্জামান কথা বলতে গিয়ে একটি শব্দ ব্যবহার করছিলেন যে আবেগের অফিস, অর্থাৎ এটাও এক ধরনের শব্দবন্ধ ব্যবহার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা যে ওই পার্টি অফিসের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এখন ঠিক যে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাছে তারা রাজডাঙ্গার একটি অফিসের ঠিকানা দিয়েছিল, তাহলে কেন এই পার্টি অফিসে তারা প্রবেশ করলো। আবার পাল্টা এটাও ঠিক যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা বাড়ি, সেটাও তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় হিসাবে এত বছর ধরে স্বীকৃতি পেয়ে আসছে।
আসছে, তারপরেও কেন মেট্রোপলিটন বা তার আগে তপসিয়াতে তাদের পার্টি অফিসের ঠিকানাকে ব্যবহার করতে হতো। ফলে গোটাটাই আইনত প্রক্রিয়া জারি করে রাখার আগে যাবতীয় যে তথ্য প্রমাণ তা তারা রেখে দিতে চান। কিন্তু এই যে আইনি লড়াই, নির্বাচন কমিশনের লড়াই, এর যে যৌথ যে মিশেল যদি বলতে পারা যায়, তাতে কি লুকিয়ে রয়েছে? তাতে লুকিয়ে রয়েছে হচ্ছে যে এই ধরনের ঘটনা যেখানে আভ্যন্তরীণ রাজনীতির কোন্দল কোন পর্যায়ে যেতে পারে, সেখানে হচ্ছে এই ধরনের ছবি আজকে মেট্রোপলিটনে দেখতে পাওয়া গেল। তবে তোমাকে শেষ করব এটা বলে, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মেট্রোপলিটনের যে অস্থায়ী ভবন রয়েছে সেটা তালাবন্ধ অবস্থাতে রয়েছে। সূত্রের খবর ওই বাড়ির যারা মালিক, সেই মালিকের তরফ থেকে ওই তালা ওখানে বন্ধ করে দিয়ে যাওয়া হয়েছে। ফলে ওই তালা খুলে যদি ভেতরে কেউ ঢোকার চেষ্টা করেন তাহলে তাদেরকে আইনি লড়াইয়ের সম্মুখীন হতে হবেন। ফলে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যথেষ্ট ভাবনা চিন্তা করেই পরবর্তী প্রক্রিয়া গ্রহণ করা হবে। তবে তারা যে আইনি পথে যাচ্ছেন সেটা কার্যত এক প্রকার স্পষ্ট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায় উভয়ই। আবির, এখানে আরো একবার জানতে চাইবো, তুমি যেমনটা বলছিলে যে তৃণমূলের ভবিষ্যৎ কি হবে, তৃণমূল দল প্রতীক কাঁধাতে যাবে তা ঠিক করবে নির্বাচন কমিশন, এবং আমরা দেখলাম গতকালই দিল্লিতে গিয়েছিল নব তৃণমূলের প্রতিনিধি দল এবং সেক্ষেত্রে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন। তো এই আবহ, এই পরিস্থিতিতে আজকের এই তৃণমূল ভবন নিয়ে যুদ্ধ কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, তৃণমূল ভবন শুধুমাত্র একটি পার্টি অফিসের পৌঁছে যাওয়া বা পার্টি অফিসের দখল, এটা ভাবলে ভুল হবে। এই তৃণমূল ভবনে পৌঁছে যাওয়া, সেখানে বসে থাকা, সেখানে ব্যানার টাঙানো এবং সেখানে বিভিন্ন জায়গায় তারা যে উপস্থিত রয়েছেন তার যে সর্বময় প্রচার, তার মধ্যে দিয়ে আসলে নির্বাচন কমিশনের কাছেও বার্তা পৌঁছে দেওয়াটা অনেক সহজ হয়ে যাচ্ছে যে এই পার্টি অফিসের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। তার কারণ কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের নেতারা বারবার ধরে প্রশ্ন তুলে কি বলছেন যে এদের সাথে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই। তৃণমূল কংগ্রেসের সঙ্গে এদের যে যোগ রয়েছে সেটাকে প্রমাণ করার জন্য এই পার্টি অফিসেও তাদের উপস্থিত থাকতে হবে। আইনি লড়াইয়ের জায়গাতে যখনই এগোবে তখন এই দিনের ছবি বা তারা আগেও উপস্থিত ছিলেন, এদিনও উপস্থিত হয়েছেন, সেটাও প্রমাণ দেওয়াটা তাদের পক্ষে সুবিধা হবে। আর হচ্ছে যে এই পার্টি অফিসের ক্ষেত্রে তারা বলার জায়গা পাবেন যে পার্টি অফিসে তো তারা তালা বন্ধ করেননি, তালা বন্ধ করেছেন এই পার্টি অফিস অর্থাৎ বাড়ির যিনি আসল মালিক তারা বন্ধ করে দিয়ে গেছেন, এবং তারা জানেন যে সেই নেতারা তার ভেতরে প্রবেশ করেছিলেন এবং ওই তাদেরকে ভেতরে প্রবেশ করতে বাড়ির মালিক অন্য নেতাদের দেননি, সেটাও বলার জায়গা বা সুযোগ তারা তৈরি করে রাখতে চান। ফলে সেদিক থেকেও দেখতে গেলে আজকে তাদের পৌঁছে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বেশ, ধন্যবাদ আবির। আখরুজ্জামান তিনি বলছিলেন যে আমরাই আসল তৃণমূল, আমাদের আবেগের জায়গা, এবং এই অফিস থেকেই এবার কাজকর্ম করবেন তারা। কি বলেছিলেন একবার শুনেন। আমরা যেহেতু অরিজিনাল তৃণমূল কংগ্রেস, আমাদের একটা ডেলিগেশন টিমকে ওনারা মিট করে আমাদের বক্তব্য শুনেছেন। অন্য কারোকে সেই ডেলিগেশন টিমকে গেছে তাদের বক্তব্য শুনতে পেয়েছেন? আমরা অরিজিনাল তৃণমূল, যারা ডিসপিউট করছে তাদের উত্তর তারা দেবেন। এটা আমাদের কাছে ইন্টারেস্টিং ব্যাপার। তৃণমূল কংগ্রেসের দপ্তরের বাইরে তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে চটি চাটা লেখা থাকবে না তৃণমূল কংগ্রেস ব্র্যাকেটে বালিশ চাটা লেখা থাকবে। বিষয়টা খুব একটা গ্রেট ইন্ডিয়ান সার্কাসের পর্যায়ে পৌঁছে গেছে। আজকে এত সুন্দর একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম চলছে, শিক্ষার পরিবেশ, সবাই শুনছে, তৃণমূলের লোকজনেরাও সকালবেলায় ছিলেন। কিন্তু যেটা গান আছে না, চুরি ছাড়া কাজ নেই, এদের মন তো সেই চুরি চুরি করে, সে গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি হোক আর অফিস চুরি হোক। বেশিক্ষণ তো এই পড়াশোনার পরিবেশ ভালো লাগবে না, তাই দলবদ্ধ হয়ে নেমে পড়েছে কোথায় কি চুরি করতে যাওয়া যায়। এখন তো গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি করা যাবে না, তাই নিজেদের যা আছে ওইটাই চুরি করবে। ওরা দখল নেয়নি, ওরা পার্টি অফিসে তালা দিয়েছে, ওটা তো ওদের অফিস নয়। দখল নেওয়া আলাদা, ওরা যদি এখানে বসে থাকতো। এই বিক্ষুব্ধ দলত্যাগীদের কায়দা, বিজেপির সাপোর্টে ওরা এইসব করছে। একটা বোর্ড লাগালেই কি অরূপ রায় চেয়ারপারসন হয়ে যায়? মমতা ব্যানার্জি জায়গায় অরূপ রায়, ওর নাম শুনেছেন কেউ আগে?